সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 3 বেগমগঞ্জ আসনে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো আসলে আমরা চাই এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্যে। কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি যারাই ক্ষমতায় এসেছিল আমাদের কাঙ্ক্ষিত অধিকার তারা আমাদেরকে ফিরিয়ে দিতে পারে নাই, মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছায় দিতে পারে নাই। এজন্যে আমরা আগামী নির্বাচনে আমরা যদি বিজয়ী হতে পারি, ইনশাআল্লাহ আমরা এখন তালিকা করতেছি আমার বেগমগঞ্জের কোথায় কোথায় অসুবিধা রয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে। আমরা এগুলো সিলেক্ট করে আমরা এগুলোকে কি বলে যে এগুলোকে সুন্দর করার জন্য, এগুলোর পরিবর্তনের জন্য আমরা ভালো উদ্যোগ নেব ইনশাআল্লাহ। বিশেষ করে বেগমগঞ্জের সেই যানজট এগুলোকে মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব। বেগমগঞ্জ অবৈধ খাল দখল সহ বিভিন্ন অবৈধ স্থাপনা এগুলো আমরা উচ্ছেদ করে বেগমগঞ্জকে আরো সুন্দর একটি পরিবেশ কায়েম করার আমরা চেষ্টা করব। পাশাপাশি আমার যুব সমাজ, আজকে যুব সমাজ কিশোর গ্যাং মাদকের সাথে আসক্ত হয়ে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা এদের জন্য আমরা কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করব, যেন এরা কর্মে যদি লিপ্ত হয় তাহলে এরা মাদক থেকে মুক্ত থাকবে, কিশোর গ্যাং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে এরা মুক্ত থাকবে। এজন্য আমরা চাই ঐক্যবদ্ধভাবে বেগমগঞ্জবাসী যদি আমাদের পাশে থাকেন, আমরা যদি আপনাদের সহযোগিতা পাই, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা আশা করি হাত পাখা বিজয় হবে, ইসলামের বিজয় হবে, ইসলামের পক্ষের প্রার্থী বিজয় হবে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমার নেতাকর্মীকে, আমরা সকলে গণদাওয়াত নিয়ে মানুষের ধারে ধারে ম্যান টু ম্যান আমরা ডোর টু ডোর গিয়ে আমরা দাওয়াত পৌঁছে দেব। আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি মানুষের মাঝে ভালো সাড়া পাচ্ছি। আমরা প্রতিটা ইউনিয়নে যাচ্ছি, ওয়ার্ডে যাচ্ছি, মানুষ আমাদেরকে আশ্বস্ত করতেছে যে আগামীর বাংলাদেশকে মানুষ ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চায়, আগামীর এই বেগমগঞ্জে মানুষ ইসলামের প্রার্থীকে বিজয় করতে চায়। এজন্য আমরা সকলে স্বতঃস্ফূর্তভাবে কাজ করব। আসুন বেগমগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে আমরা আগামী নির্বাচনে শান্তির লক্ষ্যে, কল্যাণের লক্ষ্যে বেগমগঞ্জকে একটি সুখী সমৃদ্ধশালী বেগমগঞ্জ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য আগামী নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষের প্রার্থীকে হাত পাখা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।